এখানে আমাদের স্যাম্পল ভিডিওস আছে আর উপরে স্যাম্পল কালারস আছে। এখান থেকে যদি কালার ব্যাকগ্রাউন্ড চাই তো এটা কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। মাঝে মাঝে হয় না যে আমাদের কাছে গ্রিন স্ক্রিনের দরকার হয়, আমরা এগুলো দিয়ে দিই, বা এটা দিয়ে দিই, যে কোনো একটা চাই এটা দিয়ে দিই। আমাদের এখানে স্যাম্পল ভিডিওস থেকে আমি এটা নিছি, একটা কাউন্টডাউনের ভিডিও নিছি, একটু প্লে করে দেখাই। এই যে এটা আমাদের কাউন্টডাউন ভিডিও, ঠিক আছে? এটা শুধু কাউন্টডাউন। তো আমরা কি করব, এই ভিডিওর পর আরো জিনিসগুলো অ্যাড করব। এই যে এটা আছে না, এটা আমরা যেখানে যাব এখান থেকে নতুন একটা কিছু অ্যাড করতে পারবো। আমরা অ্যালবামে যাব, অ্যালবামে যাওয়ার পর এটা দিছি, ঠিক আছে? এরপরে আছে না, এটা যেখানে দিব আমি ওর পরে ওই মানে যে ফাইলটা আমি দিব ওই ফাইলটা অ্যাড হবে, ঠিক আছে? তারপর এটা নিয়েও সরাইতে পারি আমরা, ঠিক আছে? তারপর আরেকটা ছবি দিয়ে দিই, এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? আর এটার পর এখানে এখানে আমরা ট্রানজিশন অ্যাড করে দিব। এই যে ট্রানজিশন আছে না, আমাদের কাছে অনেক ট্রানজিশনস আছে, এখানে কতগুলো আছে, এই একটা আছে, এই যে মাঝখানে এখানে অ্যাড হয়ে গেছে। এরপর এখান থেকে যদি আমি প্লে করি, এই যে, ঠিক আছে? তারপর আমি চাই যে আমি এই পাশেও একটা অ্যাড করব, তাই আমি এটাকে সিলেক্ট করব, এখানে অ্যাড হবে, যে ট্রানজিশনটা অ্যাড হবে, এই যে এখানে দেখাইছে না, এখানে মাঝখানে একটা ট্রানজিশন অ্যাড হবে। তারপর এই ট্রানজিশনটা দিয়ে দিছি, অ্যাড হয়ে গেছে না? আমি একে রিসাইজ করতে পারবো, এই যে আমি চাই যে এটুক থাকবে, হয়ে গেছে, ছোট হয়ে গেছে ট্রানজিশন। এই আমি চাই যে এটাও একটু ছোট থাকবে, এই যে ছোট হয়ে গেছে, ঠিক আছে? তারপর আমি একটা মিউজিক অ্যাড করতে চাই, তা আমি এইটা আছে না, এটা শুরু থেকে নিয়ে আসবো। কেন? আমি যদি এখানে রাখি তো এখান থেকে অ্যাড হবে মিউজিক। এটা মিউজিকে যাব, কোনো একটা মিউজিক সিলেক্ট করলেই হবে, এটা দিয়ে দিছি। এই যে এখান থেকে অ্যাড হয়েছে না এটা। আমি যদি এখানে অ্যাড না করি, এই যে এই কি বলে এই লাইনটাকে আমি যদি এখানে রাখি, আমি এখানে প্লাস ক্লিক করব না, এই পাশ থেকে অ্যাড হবে, ঠিক আছে? আমি কি করব, এটাকে এখানে নিয়ে আসি, অ্যাড ক্লিক দিব, এটা এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তারপর আমি চাই যে একটু কিছু এই পাশে করব, মানে একটু এফেক্টস অ্যাড করব, এই পাশে আগে নিয়ে আসবো, এই যে এটা এটা এখানে নিয়ে আসবো। এই ছবিটা এসে গেছে না, এখন ছবির উপরে আমি কিছু এফেক্টস দিব। এই যে ফিল্টার আছে, এলিমেন্টস আছে, এলিমেন্টস দিদি, এটা আছে, এটা দিছি, এখানে এসে গেছে। আমি এখান থেকে একে রিসাইজ করতে পারবো। দেখা যাচ্ছে একটা হার্ট এসে গেছে না এখানে। তারপর এই হার্টের উপরে রাইট ক্লিক করলে দেখছেন গ্রিন স্ক্রিন আছে, অ্যাডভান্স এডিট আছে, এই যে এডিট আছে, এই এডিটে আমি এখানে ট্রানজিশনস গুলো অ্যাড করতে পারবো। আমি চাই যে নো মোশন থাকলে নো মোশন থাকবে, উপরে আসলে উপরে আসবে একটু, ঠিক আছে? ট্রানজিশনস না অ্যানিমেশন বলে কি। এই যে আমি এটা অ্যাড করছি না, জুম ইন হয়েছে, হার্টটা জুম ইন হয়েছে, ঠিক আছে? তারপর এই যে ওকে দিয়ে দেব, ওকে হয়ে গেছে, এখানে অ্যাড হয়ে গেছে। তারপর আমি চাই যে একটা টেক্সট অ্যাড করব,
কিছু একটা টেক্সট এখানে নিয়ে আসবো, যেখানে আমি চাই টেক্সট অ্যাড হোক। এই যে টেক্সট অ্যান্ড ক্রেডিট, এইগুলা যে আছে টেক্সটের স্টাইল আছে, ঠিক আছে। এটা দিছি, এটা দেওয়ার পর এখানে রাইট ক্লিক করি, এডিট। এডিটে যাওয়ার পর এখানে আমাদের আরো স্টাইলগুলো আছে, ঠিক আছে। আর এখানে আমি যদি ক্লিক করি, এখান থেকে আমি লিখতে পারবো নিউবর্ন, ঠিক আছে। আর তারপর আমি এখান থেকে একটু ছোট করে দেব, এখান থেকে একটু ছোট করে দেব। এটা আছে না, এটা এখানে নিয়ে আসি, এই দুইটাকে সিলেক্ট করি একটু, হ্যাঁ শুধু মাউস। এটা এখানে এসে গেছে না, একটু নিচে আর একটু নিচে নিয়ে নিব। আর এটাকে একটু আমরা স্টাইল অ্যাড করি, স্টাইল। এখান থেকে ফন্ট গুলো চেঞ্জ করতে পারবে, এই যে ওকে দিছি। তারপর একটু অ্যানিমেশন দিলাম না, অ্যানিমেশন, এই যে অ্যানিমেশন, অ্যানিমেশনে আমি দিয়ে দিব এখন আমরা যদি প্লে করি, বুঝতে পারছেন ভিডিও এডিটিং কেমন? স্লো মোশন আমরা পরে করবো স্লো মোশন, এখন শুধু এইগুলোই। স্লো মোশন জানার জন্য আরো বেশি এর উপরে প্র্যাকটিস করা লাগবে। স্লো মোশন আর স্পিড এইগুলা মানে আরো অ্যাডভান্স আছে, হ্যাঁ এইগুলোর পরে আপনি এইগুলা শিখলে অটোমেটিক্যালি স্লো মোশন আর স্পিড শিখতে পারবেন, বেশি সময় লাগবে না, ঠিক আছে। আর আমরা যদি ছোট করি, এই যে এখান থেকে আমি চাই যে এটা শুধু একটু থাকবে, ঠিক হয়ে গেছে। আর এটাও একটু ছোট করে দেব। এখন যদি আমি প্লে করি, বুঝতে পারছি ডাউট আছে কিছু? ডাউট আছে কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ